ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। তো ইতিমধ্যে আমরা 250 এর বেশি ট্রান্সলেশন করিয়ে ফেলেছি। তো চলো, আশা করি তোমাদের ট্রান্সলেশনের যথেষ্ট দক্ষতা বেড়েছে এবং আগামীতে আরো যাতে ক্লাস আমি দিতে পারি এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপের মেইন এক্সামের জন্য ট্রান্সলেশন জলের মতো করতে পারি, তার জন্য চেষ্টা করব। তো আমরা প্রথমে যে লাইনটি দেখব সেটা হচ্ছে যে একদিন সন্ধ্যার পর হরলাল অফিস হইতে ফিরিয়া দেখিল। দেখিল অর্থাৎ এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। আছে বলতে এখানে ছিলেন, কে একজন বসিয়া ছিলেন অর্থাৎ বসেছিলেন। তো এখানে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছি, কারণ আমরা এখানে কিন্তু এই যে হইতে ফিরিয়া দেখিল, একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া ছিল বা বসেছিল, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এটা কিভাবে লিখবো, তাহলে প্রথমে দেখবো যে একদিন সন্ধ্যার পর কি হরলাল অফিস হইতে ফিরিয়া দেখিল, বা হরলাল একদিন সন্ধ্যার পর অফিস হইতে ফিরিয়া হরলাল দেখিল। তো আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি হরলাল এবং মেন ভার্ব করব দেখিল, তারপরে আবার একটা সেন্টেন্সকে আমরা কিন্তু এখানে জোড়া দেবো, তাহলে আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে সুবিধা হবে। তাহলে একদিন সন্ধ্যার পর অফিস হইতে ফিরিয়া, তো এটা আমরা প্রথমে আনবো, তাহলে কি অন ইভিনিং, অন ইভিনিং, তাহলে একদিন সন্ধ্যায়, আফটার রিটার্নিং, আফটার রিটার্নিং অর্থাৎ ফিরে এসে। তো আমরা রিটার্নিং কেন করলাম, কারণ এই যে ফিরিয়া আসিয়া অর্থাৎ এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লিট ভার্ব নয়, অর্থাৎ এটাকে পার্টিসিপল ফর্মে করে নেব। তাহলে অন ইভিনিং আফটার রিটার্নিং, বা আমরা বলতে পারি অন ইভিনিং আফটার কামিং ব্যাক। তো তোমরা রিটার্নিংও লিখতে পারো বা কামিং ব্যাকও লিখতে পারো, কি ফ্রম দা অফিস অর্থাৎ অফিস থেকে ফিরে। এবার কিন্তু আমরা সাবজেক্ট শুরু করব, সাবজেক্ট কি হরলাল, তাহলে হরলাল লিখলাম। এবার কি অফিস থেকে ফিরিয়া হরলাল দেখিল, সাবজেক্ট তাহলে কি দেখিল অর্থাৎ স, হরলাল দেখিল বা হরলাল স, অথবা আমরা বলতে পারি যে হরলাল অবজার্ভড বলতে পারি, অবজার্ভড, বা হরলাল নোটিসড বলতে পারি, নোটিসড। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ভি2 ব্যবহার করতে হবে, দেখিল পাস্ট টেন্সে। তো সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, হরলাল দেখিল, কি দেখিল, যে অর্থাৎ দ্যাট, কি দেখিল। এবার দেখা যাক যে একতলার ঘরে অন্ধকারে কে একজন, অর্থাৎ কে একজন বলতে এখানে একজন অপরিচিত ব্যক্তি যাকে আমরা সামন বলবো। তাহলে নোটিস দ্যাট সামন, সামঅন অর্থাৎ কোনো একজন কি করে আছেন, তিনি একতলার ঘরে বসে ছিলেন। তাহলে দ্যাট সামন ওয়াজ সিটিং অর্থাৎ বসেছিলেন, অথবা আমরা বলতে পারি সামন ওয়াজ রেস্টিং, বসেছিলেন কোথায়, একতলার ঘরে অন্ধকারে। তাহলে ইন দা ডার্কনেস, ইন দা ডার্কনেস হচ্ছে অন্ধকারে, কি কোথায়, তাহার একতলার ঘরে অর্থাৎ তার একতলার ঘরে, ইন হিজ, তাহলে একতলার ঘর ইংরেজি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ইন হিজ গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর রুম, তার একতলার ঘরে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা পুরো সেন্টেন্সটাকে কিন্তু দ্যাট দিয়ে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়েছি, এবং প্রথমে কিন্তু আমরা অন ইভিনিং আফটার রিটার্নিং বা কামিং ব্যাক লিখতে পারো তোমরা ফ্রম দ্য অফিস অর্থাৎ অফিস থেকে ফিরে এসে হরলাল স বা হরলাল অবজার্ভ বা হরলাল নোটিসড অর্থাৎ হরলাল দেখতে পেল দ্যাট যে সামন অর্থাৎ কোনো একজন এখানে বলা হচ্ছে বা কে একজন, যেটাকে আমরা কিন্তু সামন বলছি, সামন কি ওয়াজ সিটিং অর্থাৎ বসেছিলেন, বা রেস্টিংও বলতে পারি, ইন দ্য ডার্কনেস ইন হিজ গ্রাউন্ড ফ্লোর রুম, তার যে গ্রাউন্ড ফ্লোর রুম এবং সেখানে অন্ধকারে। তো চলো আমরা নেক্সট দেখব, বা এখানে কিন্তু আমরা ইন দ্য গ্লুমও বলতে পারি ডার্কনেসের পরিবর্তে, ইন দ্য গ্লুম অর্থাৎ অন্ধকারে। নেক্সট পরের সেন্টেন্সটা আছে সেখানে যে কোনো লোক, সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়াই
সে বোধ হয় উপরে উঠিয়া যাইতো। যাইতো অর্থাৎ এখানে কিন্তু সে উপরে উঠে যেত। তাহলে এখানে কিন্তু আমরা ভবিষ্যতের কথা বোঝাচ্ছি, পাস্টে আমরা ভবিষ্যতের কথা বোঝাচ্ছি। তাহলে কি সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়াই, তাহলে আমরা প্রথমে লিখব যে লক্ষ্য না করিয়াই, যে সেখানে কোনো লোক ছিলেন সেটা লক্ষ্য না করিয়াই সে সম্ভবত উপরে উঠে যেত। তাহলে চলো এটা কিভাবে লিখবো, যে তাহলে লক্ষ্য না করিয়াই, তাহলে লিখবো যে উইদাউট নোটিসিং বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি উইদাউট অবজার্ভিং, বা আমরা বলতে পারি উইদাউট পারসিভিং। উইদাউট পারসিভিং কি, সেটা হচ্ছে কোন রকম দেখা ছাড়াই যে সেখানে কোনো একজন বসে আছে। তাহলে কি দ্যাট সামন, আবার সামন লিখবো, অর্থাৎ ওই ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি। দ্যাট সামন ওয়াজ দেয়ার, অর্থাৎ সেখানে কোনো একজন ছিলেন। সামন ওয়াজ দেয়ার, সেখানে কোনো একজন ছিলেন। তাহলে উইদাউট নোটিসিং, বা আমরা বলতে পারি অবজার্ভিং বা পারসিভিং কি, দ্যাট সামন ওয়াজ দেয়ার, যে ওখানে একজন ছিল। তাহলে এবার সাবজেক্ট শুরু করব সে, তাহলে সে বোধ হয় উপরে উঠিয়া যাইতো। হি, তাহলে এবার কিন্তু আমাদের উড ব্যবহার করতে হবে। কারণ কি উড ব্যবহার করবো এই কারণে, আমরা যখন পাস্টে ফিউচারের কথা বলি পাস্ট টেন্সে, তখন কিন্তু আমরা উডের ব্যবহার করি। তাহলে আমরা লিখবো যে হি উড প্রবাবলি বলতে পারি আমরা, প্রবাবলি সে সম্ভবত, বা হি উড আমরা পসিবলি বলতে পারি, পসিবলি সম্ভবত। হি উড, তাহলে হি উড প্রবাবলি, পসিবলি, অথবা পারহ্যাপস বলতে পারি আমরা, পারহ্যাপস অর্থাৎ সম্ভবত, বা যেটাকে আমরা কিন্তু বোধ হয় বলছি। তাহলে এখানে কিন্তু আমরা উডের সাথে হ্যাভও ব্যবহার করবো, অর্থাৎ উড হ্যাভ। তো আমাদেরকে কিন্তু উড হ্যাভ ব্যবহার করতে হবে। কারণ কি উড হ্যাভ এই কারণে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা যখন পাস্টে কোনো কিছু সম্ভাবনাকে তুলে ধরি, অর্থাৎ সম্ভাবনাময় কোনো পরিস্থিতিকে আমরা ইন্ডিকেট করি, তখন কিন্তু আমরা উড হ্যাভের ব্যবহার করি। সে সম্ভবত চলে যেত, সে সম্ভবত আসতো, অর্থাৎ এখানে একটা আশঙ্কা, বা এখানে কিন্তু কোনো কিছু পসিবিলিটিকে প্রকাশ করছি। তো সেই কারণে আমরা এখানে ব্যবহার করব হি উড প্রবাবলি, বা পসিবলি, বা পারহ্যাপস হ্যাভ গান। তো যেখানে আমরা হ্যাভ পাবো তারপরে কিন্তু V3 ব্যবহার করি। তো হ্যাভ গান অর্থাৎ সে চলে যেত কি আপস্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে উপরে, বা আমরা এটাকে বলতে পারি যে আপার ফ্লোরও বলতে পারি, আপার ফ্লোর, অর্থাৎ সে উপরে উঠে যেত বা চলে যেত। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটাকে লিখলাম। এবার চলো আমরা পরের সেন্টেন্সকে দেখব। পরের সেন্টেন্স হচ্ছে কিন্তু দরজায় ঢুকিয়াই সে দেখিল এসেন্সের গন্ধে আকাশপূর্ণ। তাহলে কিন্তু দরজায় ঢুকিয়াই, তো এখানে এই যে ঢুকিয়াই অর্থাৎ এটাও কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করে নিব, বা যখন সে ঘরে ঢুকিল, অর্থাৎ বা ঘরে ঢোকা মাত্রই সে দেখিল। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ ঢোকা মাত্রই সে দেখিল। এখানে দেখিল বলতে দেখা নয়, কিন্তু এখানে দেখিল বলতে সে বুঝতে পারলো যে ঘরের মধ্যে আকাশপূর্ণ বলতে কি এখানে এসেন্সের গন্ধে বায়ুটা পূর্ণ ছিল। তাহলে এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। তাহলে আমরা এইভাবে শুরু করব, বাট কিন্তু as soon as যখনই কি সে প্রবেশ করিল, he entered। তাহলে as soon as he entered বলতে পারি, বা আমরা বলতে পারি as soon as he arrived in ভিতরে প্রবেশ করিল, বা as soon as he came inside অর্থাৎ যখনই সে ভেতরে আসিল। তাহলে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেইভাবে লিখতে পারো। এরপর কি সে কি বুঝতে পারলো, তাহলে as soon as he entered বা arrived in বা came inside, আচ্ছা he perceived সে বুঝতে পারলো, অথবা he realized বলতে পারি সে বুঝতে পারলো। কি বুঝতে পারলো, সে বুঝতে পারলো যে, তাহলে সে বুঝতে পারলো যে অর্থাৎ দ্যাট বাতাসটা ছিল গন্ধে পরিপূর্ণ, সেটা হচ্ছে এসেন্সের গন্ধে পরিপূর্ণ। তাহলে দ্যাট দ্য এয়ার ফিল্ড অর্থাৎ পরিপূর্ণ ছিল, দ্য এয়ার ফিল্ড উইথ কি দিয়ে পরিপূর্ণ ছিল, গন্ধে। তাহলে উইথ দ্য সেন্ট, উইথ দ্য সেন্ট বলতে পারি, বা উইথ দ্য ফ্র্যাগ্রেন্স বলতে পারি আমরা, উইথ দ্য ফ্র্যাগ্রেন্স বা উইথ দ্য
অ্যারোমা বলতে পারি বা উইথ দ্য পারফিউম বলতে পারি আমরা, পারফিউম, উইথ দ্য পারফিউম কি, তাহলে দ্য এয়ার ফিল্ড অর্থাৎ পরিপূর্ণ ছিল উইথ দ্য সেন্ট অর ফ্র্যাগ্রেন্স অর অ্যারোমা অর পারফিউম অফ কিসের, অফ এসেন্স, অফ এসেন্স। এসেন্স কিন্তু এ কাইন্ড অফ অয়েল, অর্থাৎ এসেন্স অয়েলও বলা চলে, যেটা কিনা গন্ধ আর কি, পারফিউমকে বোঝায় এক ধরনের। তো চলো আমরা এইভাবে কিন্তু লিখতে পারি যে বাট অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ যখনই বা যেই না মাত্র সে প্রবেশ করিল, তাহলে এন্টার্ড, অ্যারাইভড ইন বা কেম ইনসাইড বলতে পারি, যখনই সে ভেতরে প্রবেশ করিল, বাট অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড অর অ্যারাইভড অর কেম ইনসাইড অর্থাৎ ভেতরে আসিল। তো এখানে যখন আমরা এন্টার্ড যখন লিখবো তখন কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে যে ভেতরে আসলো, বা আমরা যখন এন্টার্ড বলবো যে কিন্তু দরজায় ঢুকলো, দরজায় বলতে এখানে আমাদের এখানে উল্লেখ করতে হবে এন্টার্ড দ্য ডোর, এন্টার্ড দ্য ডোর, অথবা অ্যারাইভড ইন দ্য ডোর বা কেম ইনসাইড দ্য ডোর। ডোরটা এখানে বাদ পড়েছিল, এবার কমা দিয়ে আমাদের হি পারসিভড, রিয়ালাইজড এবং বাদ বাকি যেটা আছে সেইভাবে লিখতে হবে। তো এই দরজাটা লিখে দিলাম। চলো নেক্সট আমরা দেখব পরে যে লাইনটা আছে, হরলাল ঘরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল কে মশাই, অর্থাৎ আপনি কে হন। তো হরলাল ঘরে প্রবেশ করিয়া, তাহলে এখানে কিন্তু প্রবেশ করিয়া অর্থাৎ এখানে কিন্তু আবার আমরা ভার্বটাকে কি, আমরা ভার্বটাকে কিন্তু এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করে নেব। তো কিভাবে লিখবো চলো, তাহলে এন্টারিং বলবো, এন্টারিং, এন্টারিং কোথায়, দ্য রুম, ঘরে প্রবেশ করিয়া, এন্টারিং দ্য রুম অর্থাৎ ঘরে প্রবেশ করিয়া। এবার হচ্ছে সাবজেক্ট আসবে হরলাল, হরলাল জিজ্ঞাসা করিল, তাহলে এন্টারিং দ্য রুম, ঘরে প্রবেশ করিয়া হরলাল আস্কড, হরলাল জিজ্ঞাসা করিল, বা আমরা বলতে পারি হরলাল এনকোয়ার্ড, জানতে চাইল, বা হরলাল আমরা বলতে পারি কোশ্চেন্ড, কোশ্চেন্ড অর্থাৎ প্রশ্ন করিল। সুতরাং তোমাদের যেটা ইচ্ছা সেইভাবে লিখবে কি, তাহলে কে হন আপনি মশাই, হু ইজ ইট স্যার, হু ইজ ইট স্যার অর্থাৎ কে হন আপনি মশাই, তাহলে হু ইজ ইট। তো এখানে যেমন ইনভার্টেড কমা আছে অর্থাৎ এটা ডবল ইনভার্টেড কমা হবে, এখানেও সেম লিখবো আমরা, হু ইজ ইট স্যার অর্থাৎ কে হন আপনি মহাশয়। তো এখানে আমরা এন্টারিং লিখতে পারি, বা এখানে কিন্তু আমরা গোয়িংও লিখতে পারি, যে গোয়িং ইন দ্য রুম, বা এন্টারিং দ্য রুম অথবা গোয়িং ইন দ্য রুম, গোয়িং ইন দ্য রুম, যেটা তোমাদের সুবিধা। চলো আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে বেনু বলিয়া উঠিল মাস্টার মহাশয় আমি, তাহলে কি বেনু বলিয়া উঠিল অর্থাৎ বেনু উত্তর দিল, তাহলে কি বেনু রিপ্লাইড, অথবা আমরা বলতে পারি বেনু অ্যান্সার্ড, বেনু অ্যান্সার্ড অর্থাৎ বেনু উত্তর দিল। কি উত্তর দিল, যে মাস্টার মহাশয় আমি, অর্থাৎ ইট ইজ মি, ইট ইজ মি, তাহলে বেনু রিপ্লাইড ইট ইজ মি, বা আমরা ইট ইজ মি মাস্টার মহাশয়, মাস্টার মহাশয়, বা আমরা এইভাবে লিখতে পারি যে মাস্টার মহাশয় ইট ইজ মি, এটা আমি, তোমাদের যেটা ইচ্ছা, ইট ইজ মি মাস্টার মশাই অথবা মাস্টার মশাই ইট ইজ মি, মাস্টার মশাই এটা আমি, বেনু উত্তর দিল। চলো নেক্সট আমরা দেখব হরলাল কহিল, তাহলে কি হরলাল সেইড, হরলাল সেইড অর্থাৎ হরলাল বলিল বা কহিল এ কি ব্যাপার, কখন আসিয়াছ অর্থাৎ কখন এসেছিলে, তাহলে কি হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার মানে কি ব্যাপার, বা আমরা বলতে পারি যে হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম,
বা আমরা বলতে পারি যে হোয়াট ইজ দ্য অ্যাফেয়ার, কি ব্যাপার, বা আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য কনসার্ন, কি বিষয়। তারপরে কি কোশ্চেন মার্ক, when did you come, when did you come, কখন তুমি আসিয়াছো, অর্থাৎ কখন তুমি এসেছিলে, কোশ্চেন করা হচ্ছে কিন্তু এখানে when did you come। তো চলো আমরা নেক্সট দেখব, বেনু কহিল, অর্থাৎ বেনু উত্তর দিল, বা বেনু নরমালি আমরা সেইড বলতে পারি, বেনু বলল। তো বেনু সেইড অর্থাৎ বেনু বলল, আবার ইনভার্টেড কমা শুরু, অনেকক্ষণ আসিয়াছি, অর্থাৎ অনেকক্ষণ আসিয়াছিলাম। তাহলে কি বেনু উত্তর দিল কি, আই কেম কোয়াইট এ হোয়াইল অ্যাগো, কোয়াইট এ হোয়াইল অ্যাগো অর্থাৎ অনেকক্ষণ আগে। তাহলে এ হোয়াইল অ্যাগো মানে কিছুক্ষণ আগে, কিন্তু কোয়াইট এ হোয়াইল অ্যাগো মানে অনেকক্ষণ আসিয়াছিলাম। তাহলে বেনু সেইড অর্থাৎ বেনু বলল, আই কেম আমি এসেছিলাম, বা আসিয়াছিলাম বা এসেছিলাম, কোয়াইট হোয়াইল অ্যাগো অর্থাৎ অনেকক্ষণ আগে, বা অনেকক্ষণ আগে এসেছিলাম। আপনি যে এত দেরি করিয়া অফিস হইতে ফেরেন, তাহা তো আমি জানিতাম না। তাহলে কি আমি জানিতাম না যে আপনি অফিস থেকে এত দেরি করে আসেন, আমরা এইভাবে লিখবো। তাহলে কি আই ডিড নট নো, আমরা কিন্তু যখন সিম্পল পাস্ট টেন্সে লিখি এবং সেটা নেগেটিভ সেন্টেন্স করি তখন কিন্তু আমরা ডিড নট ব্যবহার করি এবং ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি। নো হচ্ছে জানা, তাহলে আই ডিড নট নো, আমি জানতাম না, কি জানতাম না, দ্যাট ইউ রিটার্ন মানে আপনি ফেরেন, বা ইউ কাম ব্যাক বলতে পারি, ইউ রিটার্ন বা ইউ কাম ব্যাক কি সো লেট এত দেরিতে, অর্থাৎ আপনি যে এত দেরিতে আসেন কি ফ্রম দ্য অফিস অর্থাৎ আপনার অফিস থেকে। তাহলে কি বেনু কহিল, বেনু সেইড আই কেম কোয়াইট আ হোয়াইল অ্যাগো, আমি অনেকক্ষণ আগে এসেছিলাম। আই ডিড নট নো, আমি জানতাম না, কি জানতাম না, দ্যাট ইউ রিটার্ন অথবা দ্যাট ইউ কাম ব্যাক আপনি ফেরেন কি সো লেট এত দেরিতে বা এত দেরি করে, ফ্রম দ্য অফিস অর্থাৎ অফিস থেকে আপনি এত দেরিতে ফেরেন, সেটা কিন্তু আমি জানতাম না। তো চলো এরপরে আমরা, অথবা এটা আমরা এইভাবে লিখতে পারি যে আই কেম অথবা আই অ্যারাইভডও বলতে পারি, আমি পৌঁছেছিলাম, আই অ্যারাইভড বা আই রিচড আমি এসেছিলাম বা এখানে পৌঁছেছিলাম, এইভাবেও কিন্তু বলা যেতে পারে। চলো আমরা নেক্সট দেখব, বহুকাল হইল সেই নিমন্ত্রণ খাইয়া গেছে, তাহার পর আর একবারও বেনু এই বাসায় আসে নাই। তো এখানেও কিন্তু আমরা যে থেকে বুঝতে পারছি এখানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে বহুকাল হইল সে নিমন্ত্রণ খাইয়া গেছে, তো এই যে কি করে গেছে, নিমন্ত্রণ খাইয়া গেছে, এটা বহুকাল হইল। তাহলে আমরা এইভাবে লিখবো যে ইট হ্যাড বিন, কারণ আমরা জানি যখন পাস্টে, যখন অতীতকালে কোনো কিছু দীর্ঘ সময় ধরে বলা হয় তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং সেটা আমরা ইট দিয়ে শুরু করব, যেহেতু আমরা একটা সময়কে ইন্ডিকেট করছি। তাহলে ইট হ্যাড বিন আ লং টাইম সিন্স মানে আমাদের থেকে ব্যবহার করতে হবে, কারণ সে নিমন্ত্রণ খাইয়া থেকে অনেক দিন হইয়া গেছে যে এখানে আর পুনরায় আসেনি, এমনটাই বোঝাচ্ছে। তাহলে ইট হ্যাড বিন আ লং টাইম সিন্স দ্যাট ইনভাইটেশন, অর্থাৎ যে ইনভাইটেশনের কথা এখানে বলা হচ্ছে, ইনভাইটেশন ফিস্ট অর্থাৎ সে নিমন্ত্রণ খাওয়া থেকে অনেক দিন হইয়া গিয়েছিল। অ্যান্ড এবং কি তার, এবং বা আর কে বোঝাচ্ছে, এবং তারপরে, অ্যান্ড আফটার দ্যাট মানে তারপরে, এবং তারপরে বা আর তারপরে, আফটার দ্যাট কি বেনু, আবার সাবজেক্ট আমাদের লিখতে হবে, বেনু এই বাসায় আর একবারও আসে নাই। তাহলে বেনু
বেনু নেভার কেম, কখনোই আসেনি, টু দিস হাউস, অর্থাৎ এই বাড়িতে। এগেইন বলতে পারি আমরা, এগেইন, বা আমরা বলতে পারি অনস মোর, আরো একবার আসা, বা এগেইন, যেটা ইচ্ছে সেটা তোমরা লিখতে পারো। বা ইট হ্যাড বিন আ লং টাইম সিন্স দ্যাট ইনভাইটেশন, অথবা আমরা কিন্তু এখানে বলতে পারি কি রিকোয়েস্ট ব্যানকুয়েট, অর্থাৎ ওই যে সে নিমন্ত্রণ খাওয়া। বা আমরা বলতে পারি সামন ডিনার, বা আমরা বলতে পারি সেলিব্রেশন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখো, এবং প্রতিনিয়ত এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ তোমাদেরকে, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।